দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী সুখবর নিয়ে এলো সরকার। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন নবম জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো চূড়ান্তভাবে বাস্তবায়নের পথে হাঁটল বর্তমান সরকার। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে একটি অনিশ্চয়তা কাজ করছিল, তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে চূড়ান্ত ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সবশেষ নবম পে স্কেল কার্যকর করার নির্দেশ দিয়েছেন। পে কমিশনের জরুরি মিটিংয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে এই সুখবরটি জাতির সামনে তুলে ধরা হয়। এই ঘোষণার ফলে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর পরিবারে আজ এক উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন এই পে স্কেলের সবচেয়ে বড় চমক হচ্ছে এর সর্বনিম্ন বেসিক বা মূল বেতন। পে কমিশনের সুপারিশ এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন সাপেক্ষে নতুন বেতন কাঠামোর সর্বনিম্ন মূল বেসিক নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। এর পাশাপাশি কোন কোন গ্রেডের জন্য ঠিক কত টাকা বেতন নির্ধারণ করা হলে একজন সরকারি কর্মচারীর অর্থনৈতিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে যথাযথ ও পুঙ্খানুপুঙ্খ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সর্বনিম্ন গ্রেডে যদি 25,000 টাকা বেতন নির্ধারণ করা হয়, তাহলে উচ্চ এবং নিম্ন স্তরের কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা যে পাহাড়সম বৈষম্য রয়েছে তা চিরতরের জন্য দূর হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। পে কমিশনের চেয়ারম্যান এবং সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থিক দিকগুলো বর্তমান সময়ের জন্য একটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং অবস্থান তৈরি করেছে, একথা সত্য। তবে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার ফলে দেশের অর্থনীতিতে নতুন করে কোনো নেতিবাচক প্রভাব পড়ার বা অর্থনীতি বাধাগ্রস্ত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। যেহেতু সর্বনিম্ন মূল বেসিক 25,000 টাকা নির্ধারণ করার ঘোষণা দেওয়া হচ্ছে, তাই এই বিষয়টিকে ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা জোরালোভাবে সমর্থন জানিয়েছেন। তারা মনে করেন, এই বিপুল পরিমাণ অর্থ যখন সরকারি কর্মচারীদের হাত ঘুরে বাজারে আসবে, তখন দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি নতুন গতির সঞ্চার হবে এবং দেশের বাজার ব্যবস্থা আরও চাঙ্গা হয়ে উঠবে। এছাড়াও একটি দেশের সামগ্রিক আর্থিক অবস্থা স্থিতিশীল ও মজবুত বজায় রাখতে হলে ঠিক যে ধরনের যুগান্তকারী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে কয়েক দফায় দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক করা হয়েছে। এই বৈঠকগুলোতে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থানগুলো নিয়ে যথাযথভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে রাষ্ট্রীয় আর্থিক শক্তি কিভাবে আরও টেকসই ও বৃদ্ধি করা যায়, সেই অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নীতি নির্ধারকেরা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দিক নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে এবং অবশ্যই এই সাহসী সিদ্ধান্তকে দেশবাসী ও সংশ্লিষ্ট সকলেই অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। ইতিমধ্যেই আজ সচিবালয়ে একটি নতুন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ মিটিং অনুষ্ঠিত হল। এই মিটিংয়ে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে বেতন তুলনামূলকভাবে অনেকটাই বৃদ্ধি করার জন্য নতুন করে জোরালো সুপারিশ করা হয়েছে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান যে বাংলাদেশ বেশ কিছুদিন ধরে নানাবিধ কারণে অর্থনৈতিক অবস্থানগুলোর দিক থেকে কিছুটা বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু এখন যদি অর্থনৈতিক অবস্থানগুলো তুলনামূলক বেশি বৃদ্ধি করা হয় এবং সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়, তাহলে দেশের সার্বিক অর্থনীতিতে নতুন করে কোনো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে চরম দুর্বল ও নাজুক অবস্থায় থাকায় তাদের মাঝে বিপুল পরিমাণ অর্থ সংকট ও পারিবারিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল। তাই তাদের এই সকল ধরনের সমস্যা দূরীকরণের লক্ষ্যে সর্বোচ্চ পর্যায়ের সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার এই উদ্যোগকে সম্পূর্ণ যুক্তিসম্মত ও মানবিক বলে মন্তব্য করেছেন পে কমিশনের সদস্য ও প্রখ্যাত অর্থনীতিবিদরা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক সংবাদ সম্মেলনে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশক্রমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার সকল দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে বুঝে নিয়েছি। আশা করা যাচ্ছে আমাদের নেওয়া এই জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলোকে সর্বান্তকরণে সমর্থন জানাবেন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও পে কমিশন। যেহেতু একটি দেশকে অর্থনৈতিকভাবে একটি মজবুত ও শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনতে হলে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। তাই অর্থ মন্ত্রণালয় সরাসরি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির এই মহান উদ্যোগে সরাসরি হস্তক্ষেপ করেছে, যা একটি দেশের আর্থিক অবস্থানকে যথাযথভাবে বৃদ্ধি করা এবং কর্মচারীদের কাজের প্রতি আরও মনোযোগী করে তোলা সম্ভব করবে। এটি কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি জাতির মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর নীরব সংগ্রাম। পে কমিশনের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশে সাধারণ নিয়মে প্রতি ৫ বছর পর পর বাজার মূল্যের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয়ে থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, আমাদের দেশে গত ১১ বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত বেতন বৃদ্ধির জন্য নতুন কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে করে লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার ফলে তাদের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে। এই দীর্ঘ বঞ্চনার বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে শেষ পর্যন্ত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গ্রেড সংখ্যা যৌতিকীকরণ, পরিবর্তন ও অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধাগুলো নিয়ে নতুন ও সময় উপযোগী সিদ্ধান্তর ব্যাপক সংশোধন করা হয়, যাতে কেউ আর অধিকার বঞ্চিত না হন। ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি নতুন এবং অত্যন্ত বিশাল সুখবর দিয়েছেন। বিশেষ করে সরকারের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে পরিকল্পনা উপদেষ্টা যেভাবে দিন-রাত এক করে অর্থনীতির চাকা সচল রাখার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন, এতে করে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পথে আর কোনোভাবেই বাধাগ্রস্ত হবার সামান্যতম সম্ভাবনাও নেই। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বৃদ্ধি করা যায় এবং দেশের রাজস্ব আয় কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়গুলো নিয়ে দেশব্যাপী ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন পরিকল্পনা উপদেষ্টা। তার এই নিরলস প্রচেষ্টা ও মন্তব্যকে সকলেই অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং গ্রেড ভিত্তিক বেতনের যে নতুন ও বৈষম্যহীন তালিকা তৈরি করা হয়েছে, তাকে সর্বস্তরের মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পূর্বের অযৌক্তিক গ্রেড সংখ্যা বাতিল করার মাধ্যমে ইতিমধ্যেই সবার কাছে গ্রহণযোগ্য নতুন একটি তালিকা নিখুঁতভাবে প্রস্তুত করা হয়েছে। মোট কথা, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পে কমিশন তড়িঘড়ি করে যে একটি অসম্পূর্ণ ও বৈষম্যমূলক রিপোর্ট তৈরি করেছিল, বর্তমান সরকার সেই রিপোর্টটি সরাসরি ও সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করেছে। এটি চাকরিজীবীদের জন্য একটি বিশাল বিজয়। সেই দীর্ঘতিক্ত রিপোর্টটি বাতিল করার পর এখন সম্পূর্ণ নতুনভাবে এবং বাস্তবতার নিরিখে একটি যুগোপযোগী ও পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেছেন বর্তমান পে কমিশন। এই রিপোর্ট তৈরিতে প্রতিটি স্তরের কর্মচারীর জীবনযাত্রার ব্যয় অত্যন্ত সতর্কতার সাথে হিসাব করা হয়েছে। এছাড়াও পার্সোনাল কমিটি বা কর্মী ব্যবস্থাপনা কমিটির সঙ্গে একটি দীর্ঘ ও জরুরি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর শেষ পর্যন্ত পার্সোনাল কমিটি অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছে যে আগামী মাত্র ৫ কর্মদিবসের মধ্যেই তারা তাদের চূড়ান্ত মূল্যায়ন ও রিপোর্ট সরকারের সর্বোচ্চ মহলে হস্তান্তর করবে এবং এই বিষয়টি নিয়ে তারা অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্তের কথা দৃঢ়ভাবে জানিয়েছে, যার ফলে এখন সারা দেশের মানুষের কাছে এই বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে যে কালঘাম ছোটানো বাধা ও শঙ্কা ছিল, তা পুরোপুরি কেটে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক অপেক্ষা। আশা করা যাচ্ছে আগামী ৫ কর্মদিবসের মধ্যেই সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে এই ঐতিহাসিক নবম পে স্কেল বাস্তবায়ন হওয়া শতভাগ সম্ভব। এর ফলে দীর্ঘদিনের বঞ্চনার শিকার সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন ভোরের সূচনা হবে এবং তারা নতুন উদ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।